Assalamualaikum everyone. Welcome to my YouTube channel Farzana Vloggers. আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সকালবেলায় চিন্তা করেছি যে আজকে একটু জিন্দা পার্ক যাবো, নারায়ণগঞ্জের দিকে। সবাই হয়তো এই জায়গাটা কেউ কম বেশি চেনেন। জায়গাটা আমার অনেক ভালো লাগে। আমি সাধারণত এই নিয়ে 6-7 বার গিয়েছি জিন্দা পার্কে। আজকে একদম ফ্যামিলি সহ ট্যুর দিলাম। তো ফ্যামিলি বলতে আমার মা বোন আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। আকাশের দিকে তাকালে মনে হয় মেঘে মেঘে সুন্দর খেলা করছে। আমরা আসলে চাচ্ছিলাম যে আজকে যেন বৃষ্টি হয়, কারণ এই জায়গাটায় বৃষ্টি হলে জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। লেটস সি কি হয়, বৃষ্টি হয় কিনা। আই হোপ বৃষ্টি হবে, কারণ অনেক মেঘ দেখতেছি। ক্যামেরা এখানে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আই ডোন্ট নো। তো দেখি কি হয়, বৃষ্টি হলে ভিজতে পারবো। আমি এ পর্যন্ত নারায়ণগঞ্জ অনেকবার গিয়েছি, একবারও বৃষ্টি পাইনি জানেন। এবার বৃষ্টি হলে ভিজতে পারবো। এই তো বেশিক্ষণ নেই, আমরা চলে আসছি মোটামুটি জিন্দা পার্কের কাছে। আমরা আশেপাশেই আছি। আর এই তো আমরা জিন্দা পার্কে গাড়ি থামালাম। এটাই হচ্ছে আমাদের জিন্দা পার্ক। আর জিন্দা পার্কটা দেখতে কত সুন্দর দেখেন, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আমার সবুজ কেন এত ভালো লাগে আমি জানি না। এখানে ঢোকা টিকিটটা কত করে, 150 করে মনে হয় নিয়েছিল পার পার্সন। আর দেখেন বাইরের ভিউটা কত সুন্দর। এখানে বাইরে একদম গাছের সারি লাগানো। এই জায়গাগুলো সেল হলে কি হবে জানেন, এখানে বাড়ি টাড়ি হলে এই গাছগুলো তো তখন আর থাকবে না। এই সবুজ, এত সবুজটা আসলে তখন এখন যেটা ফিল করতে পারছি, এখানে আশেপাশে বাড়ি হলে সেই জিনিসটা ফিল করতে পারবো না আসলে। তো নুসাইবা তো অনেক এক্সাইটেড। নুসাইবা গিয়েছে হচ্ছে সামনে, এখানে অনেক ফিশ দেখা যাচ্ছে। ও মা, সে শুধুমাত্র একা দেখবে, সে তার নানুকে ডাকতেছে, নানু নানু আসো আসো, ফিশ ফিশ। তো এই যে হাত দিয়ে দেখাচ্ছে আর কি। তা আমি এখানে দেখলাম অনেক ফিশ আছে ছোট ছোট। আসলে মানুষ দেখলে না ভিতরে ঢুকে যায়। এই যে আমি পরে জুম ইন করে ক্যামেরায় এগুলো হচ্ছে ফোকাস করলাম ফিশে, তারপরে আসছে আসলে সহজে মানুষের সামনে ইয়াগুলো থাকে না, ফিশগুলো কচুরি পানায় লুকায় থাকে আর কি। তো যাই হোক, তারপর আমরা এই তো ভিতরে ঢুকলাম। আর এটা হচ্ছে ভিতরের ভিউটা কত সুন্দর না। তো এই যে এটা স্কুলের পাশে এত বড় মাঠ, স্টুডেন্টরা যেন খেলতে পারে। তো এখন আসলে স্কুলটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আমরা মনে হয় ছুটির সময় চলে আসছি, তেমন কোনো স্টুডেন্ট আসলে দেখতে পারতেছি না। তো যাই হোক, আমরা এখন হচ্ছে ব্রেকফাস্টের উদ্দেশ্যে হচ্ছে ভিতরে রওনা দিলাম। আর এটা হচ্ছে মন্দির, আর পাশে মসজিদ আছে। আমরা এখানে ভিতরে আর কি যাচ্ছি। অনেক 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 হচ্ছে জঙ্গলের মতো, একটু ভয় লাগে। আমি এখানে বুঝি না স্টাফদের কি ভয় লাগে না, এত জঙ্গলের মতো। যাই হোক, তো তারপর আমরা যাচ্ছি 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 যাচ্ছি, ভালোই লাগে। আমার মনে হয় এখানে শীতকালে বেশি সুন্দর লাগবে। শীতকালে শীতের পাখিগুলো আসে এখানে। শীতকাল আসলেই ভালো হবে। শীতকালে আসলে না, শীতের পাখিদের হচ্ছে শব্দ শোনা যেত। এখানে বিভিন্ন পাখির শব্দ শোনা যেত, যেহেতু এই জায়গাটা একটু জঙ্গলের মতো করে ভিতরে রেস্টুরেন্টটা ঢুকিয়েছে আর কি। আর এই যে নিয়ে দেখতেছেন না, এখানে হচ্ছে রান্না হয়। এটা ওরা আসলে মাটির চুলায় রান্না করে। আর এখানে না অনেক সবচেয়ে বেশি খারাপ জিনিস হচ্ছে এখানে লোডশেডিং কারেন্টই থাকবে না। আপনি যখনই যাবেন তখনই দেখবেন কারেন্টই নেই। এই পর্যন্ত যতবারই গিয়েছি কারেন্ট পাইনি একবারও। তো যে জিনিসটা হয়েছে, লোডশেডিং থাকলেও সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে এত বাতাস বলার মতো না, এত গাছ এত বাতাস, তো আপনার প্রবলেম হবে না। আর এখানে কলের পানি এত ঠান্ডা যে টিউবওয়েলের পানি কেউ হার মানাবে। টিউবওয়েলের পানি নাকি অনেক ঠান্ডা থাকে। যাই হোক, অনেক ঠান্ডা, খুবই ভালো লাগছে। তো এরপর আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছি রুটি, ডিম, ডাল, ভাজি, সব। কিন্তু আমাদের অনেক একটু দেরিতে সার্ভ করা হয়েছে, বিকজ আমরা একটু লেটে এসেছি। তখন দুপুরে খাবার তারা অ্যারেঞ্জ করছিল রান্না করার জন্য। তো যাই হোক, এর ফাঁকের মধ্যে আমার ছেলেটা যেহেতু
মানে আমি আমার একটা মানে দুই বাচ্চাকে নিয়ে আসছি, অনেক অনেক যন্ত্রণা করে বাচ্চারা। একটা তো অনেক এক্সাইটেড, আর আরেকটা 2 মিনিট পর পর চিল্লাচিল্লি করে, বিশেষ করে আমার ছোট বাচ্চাটা। মানে ও একদম বোর হচ্ছিল। পরে কি করবো, আমার কোলে থামে না, ওর বাবার কোলে থামে না। পরে ওর নানু নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল আর কি, ওই দিকে আমি এই যে ফোকাস করলাম, আমার আম্মু হাঁটতেছে ইউসুফকে নিয়ে আর কি। আর এইদিকে আমার প্রিন্সেস খাদিজা কি করছে, সে আমাদের সঙ্গ ছেড়ে সে নানুর কাছে চলে গিয়েছে। মানে ও অনেক বোর হচ্ছিল আর কি। আমার দুই কুটু বাচ্চা। এদিকে আমরা হাসাহাসি করছিলাম যে ও মা বৃষ্টি, ভাবলাম যে বৃষ্টি হবে সেই জন্য হচ্ছে এলাম, এখন থেকে বৃষ্টিই নেই। আল্লাহ আমাদের কপালে আর আজকে বৃষ্টি নেই। আর আমরা আসার আগে অবশ্যই রাতের কয়েকদিন আগে থেকেই মানে সংবাদ, আবহাওয়া অফিস থেকে কি বলে, বৃষ্টি হবে কিনা সবকিছু আর কি তথ্য জেনে এসেছি। ইভেন আজকে সকালবেলা গাড়ির মধ্যেও দেখলাম যে একটু মেঘ ভাব, বৃষ্টি পড়ার মতো অবস্থা। ওমা বৃষ্টিই নেই, তো এখন আর কি করার। তো যাই হোক, তো ভাবলাম যাই হোক, যা কপালে আছে যাই একটু ঘুরি, বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম। আর এই ফাঁকে হচ্ছে একটা জিনিস বলি, এটা আমার ভালো লাগে, প্রত্যেকটা জায়গায় জায়গায় জিন্দা পার্কে দেখবেন একটা করে ডাস্টবিন থাকবে, এবং ডাস্টবিনে লেখা থাকবে আমাকে ইউজ করুন। আর এই যে দেখেন আমরা যেদিকে যাচ্ছি, এটা হচ্ছে লেকটা ছিল অনেক বড়, প্লাস হচ্ছে মানে পুরা পানিতে ভর্তি। আর এখন এত রৌদ্রের কারণে দেখেন কত মানে মনে হচ্ছে পুরো খরা লেগে গেছে, মানে এত রৌদ্র যে পানি নেই, পানি শুকিয়ে কি হয়ে গেছে। অন্যান্য সময় লেকটা এত সুন্দর লাগে দেখতে, সবুজ সবুজ একটা কালার আসে, এবং এই লেকটাতে পদ্ম ফুলে ভরে থাকে। আজকে একদম দেখেন কি অবস্থা, কি অসহায় লেকটা হয়ে রয়েছে। যাই হোক, তো পরে এখন নুসাইবা হচ্ছে এখানে ধুলায় দোল খাবে, সে এখন ইউসুফকে উঠিয়ে দিয়ে নিজে বসছে, খালাম নিয়ে সে বসবে আর কি। তো এই তো এত গরম, ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরমের মধ্যে ভাল লাগতেছিল না, চারিদিকে হাসপাস লাগতেছিল আর কি, যে বৃষ্টি কখন আসবে। মানে আকাশের দিকে তাকায় দেখি কোনো মেঘের কোনো নাম গন্ধ নাই, কিন্তু হঠাৎ করে দেখি আবার মেঘ জমে উঠলো, টুকটুক করে বৃষ্টি পড়তেছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি। পরে আমরা ঢুকে গেলাম হচ্ছে আবার রেস্টুরেন্টে। তো বললাম আচ্ছা ঠিক আছে, যে রোদ, বৃষ্টিটা বেশি হবে না হয়তো। পরে দেখি অনেক বৃষ্টি পড়েছে। পরে আমরা এখানে লাঞ্চের অর্ডার করলাম আর কি। আমরা এখান থেকে মানে এখানে প্রতিজন 500 টাকার প্যাকেজ মেনু নিয়েছি, 500 করে, 550 করে মেবি। বিফ ছিল, ড্রিঙ্কস ছিল, তারপরে ভর্তা ছিল, তারপরে আলাদা করে মাছও নেওয়া হয়েছিল। টু বি অনেস্ট, মাছ একদম নরম ছিল, মানে টাকাটা তো যেরকম সেরকম ইলিশ মাছের টাকা নিয়েছে, বাট মাছটাতে একটু গন্ধ বের হচ্ছিল। হবেই না কেন বলেন, কারণ যেইভাবে কারেন্ট যায়, ফ্রিজে থাকলে মাছ নরম হবেই। তারপরে চিকেন রোস্টও নেওয়া হয়েছিল। তো আমরা আসলে ওই যে দেখেন কেউ খাচ্ছিল না, একজন আরেকজনকে দিয়ে দিতেছিল মাছ, মানে তুমি খাবা তুমি খাবা, ভর্তাও ভালো হয় নাই। তো এই অবস্থা আর কি। আমি বলবো খাবারের অবস্থাটা আর আগের মতো অবস্থায় নাই। তো যাই হোক, পরে আমাদের লাঞ্চটা মোটামুটি এইভাবেই আর কি, লাঞ্চটা আর কি শেষ করতে হলো। এটা একটা সুন্দর লাইব্রেরি, এটা চীনা পার্কের লাইব্রেরি, আসলে অনেক সুন্দর জায়গাটা। তো আমরা মানে আমি আবার আমার বোন মানে ভিডিও করছিলাম, সে আবার দেখতেছিল ভিতরে ভিতরে লাইব্রেরি এত সুন্দর। আবার আমি বলতেছি যে এটার ভিতরে অনেক বই আছে, এখানে স্টুডেন্টরা বই পড়ে আর কি, আবার এখানে ক্লাসরুমও আছে এখানে। তো আর কি দেখতেছে অনেক সুন্দর। এখানে আমি আসছিলাম প্রায় 5 বছর আগে, মানে অনেকবার আসা হয়েছে। আমার ফার্স্ট আসার কথা বলতেছি, যখন আমি আমার হাজবেন্ডের সাথে হয়েছিল, তখন এখানে আসছিলাম 5 বছর আগে কথা বলতেছি, ফার্স্ট আসছি আর কি, সেই নিয়ে আসছে। অনেক সুন্দর ছিল, সেইভাবে চিন্তা করলে এখন কি তেমন কিছুই নেই আগের মতো আসলে। আর আপনারা যদি আইসক্রিম ওয়ালাকে চান, তো সবসময় দেখবেন এই লাইব্রেরির পাশেই এই আইসক্রিম ওয়ালাটা সবসময় ওয়েট করবে। তো এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে এত গরম, তো আমার হাজবেন্ড আবার বলছে আমরা আইসক্রিম নিতে পারি।
চল আমরা আইসক্রিম নিই আর কি। তো আমার আম্মু আবার অনেকক্ষণ হেঁটেছে, যে আবার বসে পড়ছে। তো আবার আমরা আইসক্রিম নিলাম। আমার আম্মুকে দেওয়া হচ্ছে, আমার বোনকে দেওয়া হচ্ছে, আবার নুসাইবাকেও দেওয়া হয়েছে। আর এই যে আমি একটু জামাটা, আমার লাভেলো কোম্পানিটা তেমন ভালো লাগে না, বাট তারপরও এখানে লাভেলো ছাড়া কোনো অপশন নেই। তো আমার নুসাইবা কুচু তো এমনি হচ্ছে সে ঘেমে গিয়েছে, আর আইসক্রিম দেখে তো সে নিজেকে স্থিরই রাখতে পারছে না, তার একটা পুরো আইসক্রিম চাই চাই। পরে আর কি করার, তাকে একটা আইসক্রিম দেওয়া হলো। আর দেখেন কি কিউট করে খাচ্ছে সে। আল্লাহ, প্লিজ আপনারা যারা যারা এই ভিডিও দেখবেন আমার কুটু সোনাকে একটা করে মাশাআল্লাহ বলবেন, এবং অবশ্যই অবশ্যই তার জন্য ভালো একটা দোয়া করে দিবেন। তো যাই হোক, পরে এই যে দেখেন বৃষ্টি, দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে। আর কি করব, কি ঘুরছি, ঘোরা তো কিছু হলোই না। পরে এই যে এখানে মানে কাপড়ে, তারপরে জুতো নষ্ট হয়ে যাচ্ছে কাদায়। পরে বাচ্চা কাচ্চা নিয়ে কি করব, এই যে ঢুকে গেলাম একটা ঘরের ভিতর। তো বৃষ্টির মধ্যে তো হাঁটতে অনেকক্ষণ চেয়েছিলামই, পরে আর কি করার, আমার আম্মু বললো না বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে মানে হাঁটাটা আসলে ভালো হবে না, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। তারপর আর কি করার, পরে হচ্ছে ওই যে স্কুলে ঢুকে গিয়েছি আমরা। ওই স্কুলের মধ্যে যে পাশে বেঞ্চ ছিল, ওই জায়গায় আমরা, মানে বেঞ্চ ছিল, চেয়ার ছিল, ওখানে হচ্ছে আমি বসে পড়েছি। আর পা তো পুরা নষ্ট হয়ে গিয়েছে। তো আর বৃষ্টি পড়তেছে, তো এখন আর আমরা কি করলাম যে সেটাই ভাবতেছি। তো আমার খুব ইচ্ছা ছিল চটপটি খাওয়া, ফুচকা খাওয়া, সেটা হয়ে ওঠে নাই। এখানে জিন্দা পার্কের চটপটি ফুচকা তো অনেক মজার। আর এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি, যেটার জন্য আমরা মানে আমাদের ঘোরা টোরা সব ক্যান্সেল হয়ে গেছে। আর আমার আম্মু বলতেছে এবার আগের মতো আর তেমন তো আর মজা পাইনি, তো নিশ্চয়ই চটপটি ফুচকাও ভালো হবে না। তো এটা আর কি জাস্ট সান্ত্বনা, যেহেতু আমি আসলে খেতে পাইনি। তো আর কি করা, আমি একটু ওয়েট করলাম আর ভাবতেছি যে বাসায় চলে যাব গাড়ি নিয়ে, তারপরে একটু বের হয়ে গেলাম। যাই হোক, চিন্তা পার্কে এবার উপভোগটা কিন্তু আমার ভালোভাবে করতে পারলাম না, এনজয় করতে পারলাম না আর কি। কিন্তু গাড়ির মধ্যে মানে লং ড্রাইভে আর কি কি বলবো, যে জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই যে বৃষ্টি যে পড়ছে না, পুরা রাস্তা ফাঁকা, পূর্বাচল পুরা ফাঁকা, মানে আমাদের মাইক্রো গাড়িটা জাস্ট মানে ফাঁকা জায়গায় খালি একদম স্পিডে যাচ্ছিল বৃষ্টির মধ্যে। ওটা যে অনেক ভালো এনজয় করেছে, আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম ওইটা। আর মানে পুরা ভালোভাবে ভিডিওটা আসলে আমি করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। তো যতটুকু করেছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো, যাই হোক, জীবনের প্রত্যেকটা জিনিসই আমি আমি আমার স্মৃতির মধ্যে রাখতে চাই, ভালো খারাপ যাই হোক সবই, সবার সাথে একটা স্মৃতি, এই জিনিসটাই স্মৃতিতে আর কি সুন্দর করে ধরে আঁকড়ে রাখতে চাই আর কি। পরে বাসায় আসতে আসতে মানে 5টা 5:30 বাজলো। একটু রেস্ট নিয়ে আমার হাজবেন্ড বললো যে চা বানাও, মানে এত লং জার্নি করলাম, মানে চা খাইনি সকাল থেকে এই পর্যন্ত, ভাল লাগতেছিল না। পরে চা বানালাম, চা বানাচ্ছি, এবং ফ্রেঞ্চ ফ্রাই করলাম। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই, আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়ের কাছেও ভালো লাগে। তো এই যে আমি আমার মেয়েকে দিচ্ছি, সে খুবই খুশি ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে। থ্যাংক ইউ বলো। ওকে। আর এখন হচ্ছে রাতের খাবার রান্না করার জন্য হচ্ছে সবকিছু রেডি করেছি, আর এখন রাতের খাবার রান্না করব। এই দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আলু, বেগুন, টমেটো, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে আমি রান্না করব হচ্ছে মলা মাছের চচ্চড়ি। এটা আমার খুবই ভালো লাগে। আপনারা কে কেমন করে খান, এবং মলা মাছকে কে কোন মানে কোন জেলার কোন দেশের মানুষরা কি বলেন, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, তারপর আমি হচ্ছে লবণ, মরিচ, তারপরে হলুদ, আর হচ্ছে কি দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে একটু মাছ দিয়ে একটু হালকা করে মানে কচলে নিয়েছি, বেশি মানে প্রেসার দিয়ে নয়। তো তারপরে এই যে আমার মাছ রেডি, আর ট্রাস্ট মি এত মজা হয়েছে। এরপর নেক্সট রান্না হচ্ছে গরুর সাদা মাংস। এটা এখন বর্তমানে ফেসবুকে দেখি একদম ট্রেন্ড চলতেছে আর কি, কোরবানির সময় গরুর এই সাদা মাংসটা করবেন, খুবই মজা। তো আমি আসলে যেভাবে করি আমি আপনাদেরকে দেখাই। আমি হচ্ছে কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং হচ্ছে রসুন দিয়ে দিলাম। রসুন হচ্ছে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর কি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
তারপর তারপর জয়ফল একটা দিলাম, জয়ত্রী দিলাম 3-4টা, এবং হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে শাহি জিরা দিলাম, তারপর 1 চা চামচের মতো হচ্ছে পোস্ত দানা দিলাম। ঠিক আছে, এরপর এখন ব্লেন্ড করার পালা আর কি। এখন এই যে ব্লেন্ড করে এই যে দেখেন পেস্টটা এরকম হলো। এইটা মানে এই পেস্টটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সাদা মাংসের। তো চলুন এখন রান্না করি। আমি এখানে সরিষার তেল নিয়েছি, সরিষার তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা একটু পেরেস্তার মতো করে নিয়েছি, এরপর একটু লবণ দিব। এরপর ওই যে বেটে রাখা যে মশলাটা করলাম, সেই বেটে রাখা মশলাটা মেন ইনগ্রেডিয়েন্ট যেটা বললাম সেটা আর কি দিয়ে দিব, এই যে এটা। তারপর এটা দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিব এটার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, কালো জিরা, এটা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর ভালো মতো মিক্স করব। তো ভালো মতো যত কষবে রান্নাটা তত ভালো হবে। এবং এরপর একটু হালকা হচ্ছে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে একটু হলুদ গুঁড়া একদম সাদা সাদা দেখতে ভালো লাগে না আর কি, তাই একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি কিন্তু মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিব। আমি মাংসগুলো কিন্তু ছোট ছোট টুকরা করে নিয়েছি। অবশ্যই মাংস কিন্তু ছোট ছোট টুকরা করে রান্না করবেন। বড় বড় টুকরা করতে কিন্তু মাংসের মধ্যে মশলা যেতে কিন্তু একটু সমস্যা হয়। তো ছোট ছোট টুকরা করে রান্না করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভালো একটা টেস্ট আসে। তো যাই হোক, তারপর আমি ভালো মতো নড়িয়ে টড়িয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশেষে আমার ফাইনাল লুকটা হচ্ছে এইটা। দেখেন তো দেখতে কি কোন অংশে কম, যেমন খেতে হয়েছে দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। তো তারপর আমি হচ্ছে একটু পাড়াটা করব এখন। আমার হাজবেন্ড আসলে খাবে হচ্ছে পাড়াটা দিয়ে মাংস, আর আমি খাবো একটু মলা মাছ দিয়ে আর কি, ভাত আর কি। তো তার জন্য এই পাড়াটা করা আর কি। তো আসলে ক্যামেরার সামনে এসেছি তো তাই একটু সুন্দর করে মানে আস্তে আস্তে করে ভাজতেছি, কিন্তু এমনি বেসিক্যালি এতক্ষণ টাইম নাই আর কি গরমের মধ্যে। তারপর আপনারা দেখেন একটু লাইক শেয়ার কিছুই করে না, এটা কিন্তু ঠিক না। আমি দেখেন কত কষ্ট করছি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আমার এই তো পাড়াটা আমি শিখে নিচ্ছি। তো এখানে আমার পাড়াটা শেখা শেষ হয়ে গিয়েছে, আমি অনেকগুলাই পাড়াটা শিখে ফেলেছি। আর এখন হচ্ছে মাংস দিয়ে সার্ভ করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।